স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু সঙ্গীত গাইলাম, মন চাইলো। কেন? কারণ ২৪-এর গণঅভ্যুত্থান পরে আমরা যেমন একটা দেশ দেখতে চাইছিলাম, আমরা কি সেরকম দেশ পাইছি? একটু কমেন্ট করে জানায়েন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে মোটামুটি ১৯টা প্রতিবেদন আমরা আজকের এই এক ভিডিওতে কাভার করার চেষ্টা করব। আজকের দিনের যে গুরুত্বপূর্ণ মেন পয়েন্টগুলো আছে বা ঘটেছে, সেগুলো আমরা একত্রিত করছি, আপনাদের মাঝে উপস্থাপনা করব। একটু সময় দিবেন এবং ভিডিওর শেষে একটা খুশির বার্তা দিব। যারা শেষ পর্যন্ত দেখবেন তারাই সেই বার্তাটা শুনতে পারবেন। বুঝতে পারছেন? অনুরোধ করব একটু শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আজকে যে বিষয়গুলো নিয়ে কথা হবে তার একটু হিন্ট আপনাদেরকে দিয়ে একটু শিরোনামগুলো বলে দিই। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপডেট থাকবে এবং সেই সাথে জুলাই স্বীকৃতি নিয়ে কথা থাকবে, জামাত নিয়ে কথা থাকবে, নির্বাচন নিয়ে কথা থাকবে, সোহাগ হত্যার ব্যাপারগুলো নিয়ে কথা থাকবে, ডক্টর ইউনূস একটা নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে সেটা নিয়ে কথা থাকবে এবং এনসিপির রাজনৈতিক নিবন্ধনের ব্যাপারগুলো নিয়ে একটু জলঘোলা হচ্ছে সেটা নিয়েও কথা থাকবে। তো মোটামুটি অনেক বিষয়ই কথা থাকবে। পরিপূর্ণ ভিডিওটি দেখবেন, বুঝবেন, তারপরে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে যাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন, প্রতিদিনের লেটেস্ট আপডেট এবং অথেন্টিক নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা যারা ভালোবাসেন, আমার সংবাদগুলো যারা পছন্দ করেন, তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা আমরা সবার শেষে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি শুনতে চান তাহলে শেষ পর্যন্ত থাকবেন। প্রথমেই আগে আমরা অনেকগুলো নিউজ আছে সেগুলো কাভার করে নিচ্ছি। স্ক্রিনে দেখেন, শেখ মুজিব সরল লোক ছিল বলে মাফ করে দিয়েছিল, নয়তো এদের অস্তিত্ব থাকতো না, ফজলুর রহমান সাহেব বলছে। কাদের কথা বলল? শেখ মুজিব কাদেরকে মাফ করছে এবং অস্তিত্ব কাদের থাকতো না, ইনি কোনো নাম বলে নাই। আপনাদের কাছে একটু জানতে চাই, একটু উত্তরটা দিয়েন তো, যে কাদের অস্তিত্ব থাকতো না, একটু কমেন্ট করে জানান। এবং স্ক্রিনে দেখেন, আওয়ামী লীগ কার্যালয়ের উপর হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। এটা আসলে কতটুকু যৌক্তিক কাজ আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি। এটা কি বেশি বাড়াবাড়ি নাকি ঠিকই আছে? একটু কমেন্ট করে জানায়েন। তারপরে ধন্যবাদ জানাতে চাই সালাউদ্দিন ভাইকে। তিনি অভ্যুত্থানের যে স্বীকৃতির যে ব্যাপারটা, সংবিধানের যে বৈধতার যে ব্যাপারটা, এটা নিয়ে একটু দ্বিমত থাকলেও এবার তিনি একটু আপোষের মতো কথা বলছেন। স্ক্রিনে দেখেন, অভ্যুত্থানে অংশকারীদের বৈধতা নিয়ে যেন ভবিষ্যতে প্রশ্ন তুলতে না পারে সেজন্য সংবিধানে অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া হবে। 5 মাস আগেই জুলাই ঘোষণাপত্র জমা দিয়েছে বিএনপি। ঘোষণাপত্র নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। এবং সেই সাথে পিআর পদ্ধতি নিয়ে কথা বলছেন আমাদের সালাউদ্দিন ভাই। তিনি বলছেন যে পিআর পদ্ধতি কোনোভাবেই চায় না বিএনপি। কেন চায় না এটা অবশ্যই আপনারা জানেন এবং পিআর পদ্ধতিতে অনেকগুলো সমস্যাও আছে, এগুলো আপনাদের সামনে আমি উপস্থাপনা করছি। এখন পিআর পদ্ধতি বেস্ট হবে বলে বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে আমার মনে হয় না। আপনাদের কি মনে হয় একটু জানাতে পারেন। তারপরে তারেক রহমানের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যারা তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা গণতন্ত্রের শত্রু। এবং আমাদের রেজবি ভাই যে প্রশ্নটা করছে এটা আমার কাছে একটু হাস্যকর লাগছে। বলবেন কি জন্য? দেখেন, ছাত্ররা থাকবে ক্লাসরুমে, সচিবালয়ে ওদের কাজ কি? দেখেন, দাবি আদায়ের জন্য রাজপথে না নামলে হয় না। ছাত্ররা যদি রাজপথে নামতো, আপনারাও সেই সুযোগকে কাজে লাগিয়ে আপার পতন ঘটাতে সক্ষম হতেন না। বোঝেন নাই তো? ছাত্ররা দাবি আদায়ে মাঠে থাকবে, এটাই নিয়ম, ঠিক আছে? এবং সেই সাথে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিই। রেকর্ড উপস্থিতির টার্গেট 10,000 বাস রিজার্ভ করেছে। জামাতের সমাবেশে অংশ নেবে 10 লাখের বেশি নেতাকর্মী। দেখা যাক কি হয়, জামাত কত বড় সমাবেশ ঘটাতে পারে। বিগত দিনে আমরা দেখছি যে চরমনায় পীর সাহেব হুজুর একটা বিশাল সমাবেশ করছে। এখন জামাত কতটা করতে পারে এটা দেখার বিষয়। এবং স্ক্রিনে দেখেন, আওয়ামী লীগের মন্ত্রীর ভাই পাচ্ছে 1 কোটি বই ছাপানোর কাজ। এখন পর্যন্ত কেমনে পায়? এটা সরকার চাইলেও কোনো কিছু করতে পারতেছে না আমার বিশ্বাস। কারণ লেসপেন্সাররা এখনও তো আছে। 16 বছরের রেশ কি আর এই 10 মাসে কেটে ওটা সম্ভব? দেখেন, এবং এই যে আপনারা আমাকে বলেন জওহাব ভাই আপনি বিএনপির পক্ষে কথা বলেন, বিএনপির যারা মেন তারা না, কিছু নেতা আছে যারা দলটাকে শেষ করে দিচ্ছে রে ভাই। স্ক্রিনে দেখেন,
ছাত্রলীগের দুই নেতা এখন কলেজ ছাত্র দলের সভাপতি। ছাত্রলীগের নেতারে যদি আপনি বিএনপির সভাপতি বানান, তারপরেও কলেজ ছাত্র দলের সভাপতি, তাহলে তার দ্বারা আপনি কি আশা করতে পারেন? সে কি আপনার জন্য, দলের জন্য ভালো কিছু করবে? সে তো আপার লেসপেন্সার, সে তো খুন খারাপা করবেই, তখন নাম খারাপ হবে কার? এই পদ পদবিগুলো বিএনপির নেতাকর্মীরা দিয়ে রাখে, তারা বিচার বিশ্লেষণ করে না, টাকা পয়সার লোভে পড়ে কিছু পাতি নেতা এই সমস্ত কাজ করে, দোষ হয় বিএনপির। আমি বলতেছি না বিএনপি দুধে দেওয়া তুলসী পাতা, হ্যাঁ একটা দলের ভুল থাকবে, সঠিক সমালোচনা করলে সেটা নেওয়ার মতো মন মানসিকতা থাকা লাগবে, সেটাকে মানে অ্যাকশন হিসেবে নেওয়া যাবে না, প্রতিবাদ করা যাবে না, সমালোচনা তো আমরা করবই। এটা কি সমালোচনার জায়গা না? এটা করব না? ত্যাগী কর্মীদের পদ দেন না, আমাদের গ্রামের একটা ত্যাগী কর্মীরাও পদ পায় নাই, বগুড়ার একটা ত্যাগী কর্মীরাও পদ পায় নাই, আমরা যতটুকু ভাই বেড়াদের থেকে শুনছি আর কি, সেটা বললাম। এবং জামাত ইসলামও এক পথেই হাঁটতেছে, বিএনপি ভুল করে পদত্যাগ করে দেয়, বাহির করে দেয়। আমাদের স্ক্রিনে দেখাবো না, স্ক্রিনে অনেক বড় হয়ে গেছে, আমাদের সাগর ভাই পোস্ট করছে, তিনি একজন জামাতের নেতা। এই যে উল্লাপাড়ায়, আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি ভবন জামাতের দখলে নিয়েছে, তো এটা তারা শাস্তি দাবি করছে যে না এটা হওয়ার না, এটা আসলে কাম্য না, অনৈতিক কাজের সাথে জড়িত যারা থাকবে তাদের শাস্তি দাবি করছে জামাতের এই নেতা। এবং ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের যে ব্যাপার, অন্যতম আসামি নান্নু, তাকে গ্রেফতার করা হয়েছে। এবং ইউনুস সাহেব যে অফারটা ফিরিয়ে দিয়েছে, সবচেয়ে আলোচনার বিষয়। এখন এই পর্যন্ত যদি কেউ না দেখে, থাম্বনেইলে ধরেন 20-25টা প্রতিবেদন থাকে, সবগুলো লেখা কি থাম্বনেইলে লেখা সম্ভব? যেটা একটু আকর্ষণীয় সেটা কি আমরা থাম্বনেইলে লিখি, এবং সেই আলোচনা শেষে এসে আমরা করি। এখন শেষ পর্যন্ত না দেখে ওহাব ভাই আপনি এটা কি লিখলেন থাম্বনেইলে, আমরা ভুল বোঝেন, আমি যাবো তো যাবো কোন দিকে বলেন? ডক্টর ইউনুস নিজে কখনো জাতীয় সংস্কারকের স্বীকৃতি চান নাই, তাকে স্বীকৃতি দেওয়া নিয়ে অনেক কথা বলছেন, কিন্তু এটা তিনি চান না, এটা তিনি নিবেনও না। এটা আওয়ামী লীগের লেসপেন্সার হলে ঠিকই নিত, হ্যাঁ তারা বলতো যে দিয়ে দেন, একটা মহৎ কাজ করছি, কিন্তু ডক্টর ইউনুস এই সময়ের ধারা না। এবং গাড়ি থামিয়ে ঘুষের অভিযোগে ওসি সহ 6 জন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে সরকার, মাশাআল্লাহ ভালো। এবং 15 টাকা দরে চাল পাবে 55 লাখ পরিবার। এবং সেই সাথে তারেক রহমান জুলাই গণতন্ত্রের ধ্রুব তারা বলছেন রুহুল করিম রেজভী স্যার। এবং এনসিপি নিয়ে যে কথাটা, যে 43,000 পৃষ্ঠার ডকুমেন্ট আবেদন করেছিল এনসিপি, প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়নি এনসিপি, দিতে হবে আরও নথি। এবার সর্বশেষ যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছিলাম, যে তত্ত্বাবধায়ক সরকার, এটা আপনাদেরকে তো জানাবোই, তার আগে এই পর্যন্ত যারা আসছেন, যে আমি একটা ব্যাপারে কথা বলতে চাইছিলাম, যে সুসংবাদের যে ব্যাপারটা, এই দেখেন, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, একটু দেখার চেষ্টা করবেন। কালবেলার প্রতিবেদন, যে ডিজিটাল প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ, সহজ আয়ের লোভে সর্বশান্ত হচ্ছেন অনেক মানুষ। এখন আপনারা অনেক পিতামাতা আছেন যারা এই ভিডিওটি দেখতেছেন, অনেক ছেলেরা ফ্রিল্যান্সিং করতে চায়, ইউটিউবিং করতে চায়, তারা বিভিন্ন ক্যামেরা চায়, টাকা পয়সা চায়, আসলে কিনে দেওয়া উচিত হবে কি না? আসলে প্রথম কথা হচ্ছে, এখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব, যদি কারো টাকার লোভে আসা যাবে না, দ্রুত সফলতা পাওয়ার লোভে শর্টকাট কোনো সিস্টেম নাই, আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। তো আপনারা যারা এই পর্যন্ত দেখতেছেন, আমি একটা ইউটিউব কোর্স বা ট্রেনিং, কোর্স বলবো না, আমারটা হচ্ছে ট্রেনিং, লঞ্চ করতে যাচ্ছি। 2 ভাবে সেটা হবে, বাসায় এসে কেউ আমার কাছে শিখতে পারবেন, এবং রেকর্ডেড ক্লাস থাকবে, অনলাইনেও শিখতে পারবেন, ইউটিউব ট্রেনিং করাবো। তো আপনাদের কোনো সন্তানকে যদি শিখাতে চান, টাকা ইনকামের কোনো গ্যারান্টি নেই, তবে হ্যাঁ কষ্ট করে যদি আপনি কাজ করেন, শিখে কাজ করেন, আমার কথা শুনে কাজ করেন, অবশ্যই আপনি একটা ভালো রেজাল্ট পাবেন একদিন না একদিন, ঠিক আছে? তো কবে হবে, আসলেই টাকা, এই সমস্ত মিথ্যা ভাওতাবাজি আমার কাছে নাই। হ্যাঁ, আপনি কাজ করবেন, রেগুলারিটি মেনটেন করবেন, ইউটিউব আপনাকে সফলতা দিবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কষ্টের জাযায়ে খায়ের দিবে। তো এরকম একটা ট্রেনিং করতে চাচ্ছি, আপনারা কি করতে চান কিনা একটু কমেন্ট করে জানান। জানিও এই 9 মিনিট পর্যন্ত কেউ কথা আমার শুনবে না, এই জন্য আমি শেষে রাখছি। এবার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে কথাটা, এই যে ফিটস, এটা হচ্ছে জাগো নিউজ 24-এর প্রতিবেদন। ফিরছে তত্ত্বাবধায়ক সরকার, লাগবে বাতিলে লাগবে গণভোট। তত্ত্বাবধায়ক সরকার বাতিল চায় কারা, একটু বিস্তারিত আপনাদেরকে শোনাই, শুনতে থাকেন। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনার বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান সংশোধনের মতো 2/3 সংসদ সদস্যর ভোট বাতিল করা সম্ভব না, এজন্য প্রয়োজন হবে গণভোট। মঙ্গলবার 15 জুলাই বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় 14তম বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ।
তিনি বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে একটা জায়গায় আমরা একত্রিত হয়েছি। যদি উচ্চকক্ষ গঠিত না হয় অথবা উচ্চকক্ষ গঠিত হওয়া পর্যন্ত সংবিধান সংশোধনের জন্য সংসদের 2/3 সদস্যের ভোটের প্রয়োজন হবে। তবে সুনির্দিষ্ট কতগুলো অনুচ্ছেদ, যেমন প্রস্তাবনা এত 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 অনুচ্ছেদ দ্বারা সংবিধানগুলো যুক্ত হবে, সেগুলো সংশোধনের ক্ষেত্রে গণভোট প্রয়োজন হবে। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভবিষ্যতে বাতিলের জন্য সংবিধানের অন্তর্ভুক্ত হওয়া এবং অন্তর্ভুক্ত হওয়ার পরবর্তী সময়ে যদি সংশোধনের প্রয়োজন হয় বা কোনো উদ্যোগ থাকে, তার জন্য আমরা গণভোটের কথা বলছি। এই বিবেচনা থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠায় কোনো রকম দ্বিমত নেই। আমরা আশা করছি আগামী সপ্তাহে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কিভাবে নিয়োগ করা হবে সেটির নিষ্পত্তি করতে পারবো। এখন আপনারা যারা এই পর্যন্ত দেখছেন, তারা কি তত্ত্বাবধায়ক সরকার আবার ফেরত চান কিনা এটা একটু কমেন্ট করে জানান। অনেকগুলো প্রতিবেদন আজকে আমরা করলাম, তো 4-5 মিনিট পর্যন্ত আমরা ডকুমেন্টগুলো এডিট করি, তারপরে ভিডিও 10-12 মিনিট হয়ে যায়, 8-10 মিনিট হয়ে যায়, এই জন্য করা হয় না। তবে আমি সবগুলো নির্ভরযোগ্য সূত্র এবং সোর্স থেকেই কথা বলি, যেহেতু দেখে বলি। এখানে আমরা বানোয়াট কোনো নিউজ করি না এবং বলিও না। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, এইভাবেই ভিডিও হবে দৈনিক 1-2টা। আর আমার আব্দুল ওহাব 2.0 চ্যানেলে আমরা শীঘ্রই কাজে ফিরবো, আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।